খবরাখবর। বিস্তারিত খবরে যাওয়ার আগে একটা অনুরোধ, প্রতিদিনের নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। প্রথম খবর, অসমে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন থেকে বিয়ের রেজিস্ট্রেশন এবং আইনি বিচ্ছেদ বাধ্যতামূলক করা হচ্ছে। বহুবিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ এবং লিভ ইন রিলেশনে কঠোর বিধিনিষেধ জারি করা হচ্ছে। পৈতৃক সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার নিশ্চিত করা হবে, তবে উপজাতিদের নিজস্ব রীতি ও ধর্মে কোনো হস্তক্ষেপ করা হবে না। দ্বিতীয় খবর, আগামী 5 বছরের মধ্যে 2 লক্ষ সরকারি চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রিসভা। এই নিয়োগ কিভাবে করা হবে তা নিয়ে মুখ্য সচিবের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। টাস্ক ফোর্স আগামী 3 মাসের মধ্যে সরকারকে বিস্তারিত রিপোর্ট দেবে। দুধের দামও বেড়েছে। আমুল দুধের দাম লিটার প্রতি 2 টাকা করে বাড়ানো হয়েছে, যার কারণ হিসাবে উৎপাদন খরচ ও প্যাকেজিং সামগ্রীর দাম বাড়ার কথা জানানো হয়েছে। বরাক উপত্যকা ও অন্যান্য আপডেট, গ্রীষ্মকালীন যাত্রীদের ভিড় সামাল দিতে শিলচর ও আগরতলা থেকে দিল্লির মধ্যে 2টি বিশেষ ট্রেন চালানো হবে। অন্যদিকে শিলচরের কাঁঠাল রোড থেকে বাইপাস পর্যন্ত রাস্তা সারাইয়ের কারণে 31 মে পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। কাঠিগড়ায় নির্মাণাধীন বাঁধের বড় অংশ নদীতে তলিয়ে যাওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে। সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, কেরিয়ারকে প্রাধান্য দিলে স্ত্রীকে নিষ্ঠুর বলা যাবে না এবং হিন্দু ধর্ম একটি জীবনযাপনের পদ্ধতি, শুধুমাত্র মন্দিরে গেলেই তা নয়, বাড়িতে প্রদীপ জ্বালিয়েও তা পালন করা যায়। অপরাধ ও দুর্ঘটনা, করিমগঞ্জে জিম থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় এক তরুণীর মৃত্যু এবং শ্রীভূমি জেলায় নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া শিলচরে এক তরুণকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবহন নিয়ে রাজ্যপালের বড় পদক্ষেপ, জ্বালানি সাশ্রয়ে সরকারি গাড়ির বহর 70% কমানোর নির্দেশ দিয়েছেন। ট্রেনের সময়সূচি, শিলচর দিল্লি স্পেশাল ও আগরতলা দিল্লি স্পেশাল ট্রেনের সময়সূচি ঘোষণা করা হয়েছে।